হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আজকে আমরা ইমেল এবং জিমেল সম্পর্কে বিস্তারিত জানব। তার আগে চলুন কোন কোন বিষয়গুলো আমি কভার করব সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নেন, তাহলে আপনার ভিডিওটি দেখতে সুবিধা হবে। প্রথমেই খেয়াল করুন, আমরা যখন আমাদের মোবাইলের অ্যাপস ওপেন করি ওই অ্যাপসের মধ্যে আমরা দুইটা অ্যাপস দেখতে পাই, একটা হলো জিমেল আর একটা হলো ইমেল। এখন কথা হলো এই জিমেল এবং ইমেল অ্যাপসের কাজ কি, দুটো একই না আলাদা, এ সম্পর্কে আমরা জানবো। আর আরেকটি প্রশ্ন হলো যে যখন আমরা কোনো জায়গায় যাই বা কারো কাছে কোনো ডকুমেন্টস চাই বা কোনো চিঠি বা দরখাস্ত আমরা মেলের মাধ্যমে চাই, তখন তারা আমাকে বলে আমার কোনো মেল অ্যাড্রেস আছে কিনা, বলে মেল অ্যাড্রেস আছে কিনা বা ইমেল অ্যাড্রেস আছে কিনা, কিংবা বলে আপনার জিমেল অ্যাড্রেস আছে কিনা। আসলে এগুলো এক না ভিন্ন সে সম্পর্কে আমরা জানবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন কোনো অ্যাপসে কিংবা কোনো ওয়েবসাইটে কোনো রেজিস্ট্রেশন করি কিংবা আমরা শিক্ষার ক্ষেত্রে যখন কোনো একটা জায়গায় রেজিস্ট্রেশন করি তখন আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে বলে, লেখা থাকে ইমেল, তাই না? তখন ওইখানে আমার যদি জিমেল অ্যাড্রেস করা থাকে তাহলে আমরা কি করব, ওই জিমেল অ্যাড্রেস দেবো না ইমেল মানে অন্য কিছু মিন করছে? এসব বিষয় নিয়ে আমি আজকে ইন ডিটেল আলোচনা করব। আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আপনি এই জিমেল এবং ইমেলের বশ হয়ে যাবেন। তো চলুন তাহলে শুরু করি। লক্ষ্য করুন, ইমেলের ই এবং জিমেলের জি যদি আমরা বাদ দিই তাহলে আমাদের মেন ওয়ার্ড কি থাকে? মেল, তাই না? MAIL, মেল থাকে। আমি বলতে চাচ্ছি, মানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই জিমেল এবং ইমেল বোঝার আগে আমাদেরকে আগে এই মেল মানে কি এই জিনিসটি সম্পর্কে ভালো করে ধারণা নিতে হবে। তাহলে আমরা এই যখন ইমেল এবং জিমেল সম্পর্কে আলোচনা করব তখন আপনার একটি পরিপূর্ণ ধারণা তৈরি হবে। তো চলুন তাহলে মেল বিষয়টি কি এ সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমেই মনে রাখবেন, মেল অর্থ চিঠি বা মেল, যেটাকে আমরা ইন্টারনেটের ভাষায় মেল বলি। আচ্ছা, একটা কথা খেয়াল করুন তো, আগের সময় মানুষ কি করত? এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন কোনো চিঠি, দরখাস্ত বা কোনো ডকুমেন্টস পাঠাতো তখন কি করত? আপনি খেয়াল করলে দেখতে পাবেন বিভিন্ন নাটক বা বিভিন্ন সিনেমায় আমরা দেখতে পাই যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে কোনো চিঠি বা কোনো কিছু পাঠায় তখন কি করে, বিশেষ করে বিভিন্ন ধরনের কবুতর বা বিভিন্ন ধরনের কুকুর আছে, প্রশিক্ষিত কবুতর বা প্রশিক্ষিত কুকুর আছে, এদের গলায় লিখে ঝুলিয়ে দিত, এরা তখন নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত, তাই না? আমরা কিন্তু এগুলো বিভিন্ন সোশ্যাল সাইট যেমন ফেসবুকে কিন্তু প্রায় দেখতে পাই, বাড়ির বাজার লিস্ট লিখে কুকুরের গলায় ঝুলিয়ে দিল, সেই কুকুর বাজার করে নিয়ে এসে আবার বাড়ি চলে আসলো, তাই না? দেখতে পাই কিন্তু, বাট এগুলো এক্সেপশনাল, বাট হয়, তাই না? আগের সময় কিন্তু এভাবেই হতো। এই জিনিসগুলো খুবই ব্যয়বহুল এবং যেহেতু আমাকে একটা কুকুর বা কবুতর পোষা লাগবে এবং তার খরচও আছে, অনেক ব্যয়বহুল ব্যাপার, আর এগুলো এক্সেপশনাল ব্যাপার। এই যে এই জিনিসটার পরিবর্তন হয়ে মানে বিবর্তন হয়ে আমরা পরবর্তী সময়ে কি করলাম, কোনো চিঠি বা দরখাস্ত বা কোনো ডকুমেন্টস যদি আমরা পাঠাই বা চাকরির ক্ষেত্রে কোনো দরখাস্ত যদি পাঠাই তখন আমরা কি করি, পোস্ট অফিসের মাধ্যমে আমরা সেটা পোস্ট করে নির্দিষ্ট জায়গায় পাঠাই। সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় এবং অনেক ব্যয়বহুল ব্যাপার, অনেক টাকা খরচ হয়, তাই না? এখন আপনি খেয়াল করলে দেখতে পাবেন এটা বিবর্তন হয়ে যে ওই কবুতর, কুকুর কিংবা পোস্ট অফিসে আমরা কিন্তু সাধারণত অ্যাট প্রেজেন্ট বর্তমানে কিন্তু অনেকেই যাই না, কি করি আমরা ইমেলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিই। এই মেল অর্ডারটা কোথা থেকে আসলো? যখন আমরা বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে চিঠি বা ডকুমেন্টস এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেব তখন সেটাকে বলা হয় মেল, ঠিক আছে? মেল অর্ডারটা কিন্তু এখানে আসছে যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে এই যে চিঠি বা ডকুমেন্টসগুলো পাঠাচ্ছি তখন মেল হয়ে গেল। ওকে, আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন যে মেল কখন হলো, তাই না? এবার লক্ষ্য করুন, এই যে মেল পেলাম, এই মেলের আগা দিকে একটা ই লাগিয়ে দেবো, ই লাগিয়ে দিলে কি হয়ে গেল, ইমেল। কেন ইমেল বললাম? ইমেল বলার কারণ হলো ইন্টারনেটের মাধ্যমে আমরা বিদ্যুৎ গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চোখের পলকেই আমরা কি করতে পারি, যে কোনো ডকুমেন্টস বা মেল আমরা খুব সহজেই পাঠিয়ে দিতে পারি, এই জন্য এটাকে বলা হয় ইমেল। অর্থাৎ যেটা মেল সেটাই হলো ইমেল। কেউ ইমেলও বললেও হয়, মেল বললেও হয়। ওকে, আমি হয়তো ব্যাপারটি বুঝাতে পেরেছি। এই ইমেলের পূর্ণরূপটা হলো ইলেকট্রনিক মেল। ওকে, ইলেকট্রনিক মেল।
এখন মূল কথাটি হলো, আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে ইমেল পাঠাতে চান তাহলে ইমেল সেবাদানকারী বা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি করে নিতে হবে। যেমন ধরুন আপনি একটা নতুন মোবাইল কিনলেন, এখন এই নতুন মোবাইলে ইন্টারনেট চালানোর জন্য এমবি কিনবেন, কার কাছে নেবেন? আমার কাছে, আমি তো দিই না, তাই না? তাহলে নিশ্চয়ই আপনি গ্রামীণ ফোন অথবা বাংলা লিঙ্ক অথবা এয়ারটেল অথবা টেলিটকের কাছ থেকে এমবি কিনবেন, তাই না? ঠিক তেমনি আপনি যদি একটা ইমেল অ্যাড্রেস করতে চান তাহলে জিমেল, ইয়াহু, হটমেলের মতো অসংখ্য ফ্রি ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে পারবেন। মনে রাখবেন এগুলো সবই ইমেল সেবাদানকারী প্রতিষ্ঠান। আপনি যদি জিমেলের মাধ্যমে করেন তাহলে আপনার অ্যাড্রেসটি হবে এরকম .@gmail.com। আপনি যদি হটমেলের মাধ্যমে করেন তাহলে হবে .@hotmail.com। আর আপনি যদি ইয়াহুর মাধ্যমে করেন তাহলে .@yahoo.com। খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা কমন স্পেশাল চিহ্ন আছে, সেটা হলো @। আর এই @এর পরে যে নামগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে বোঝানো হয় আপনি কোন সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি এই অ্যাড্রেসটি তৈরি করেছেন। আপনি যদি এই .@gmail.com দিয়ে কাউকে মেল দিয়ে দেন যে এটা আমার ইমেল অ্যাড্রেস, তাহলে আমি খুব সহজে বুঝবো যে এটা আপনি গুগলের কাছ থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি তৈরি করেছেন। এটাই এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এখান থেকে একটা জিনিস আমরা একদম ক্লিয়ার হতে পেরেছি যে জিমেল, হটমেল, ইয়াহু এগুলো আলাদা প্রতিষ্ঠান, বাট এদের কাজ একটাই, সেটা হলো ফ্রি ইমেল সার্ভিস প্রদান করা। ওই যে আমি মোবাইলে ইন্টারনেট চালানোর জন্য গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, এয়ারটেল, টেলিটকের কথা বলছিলাম, এরা প্রত্যেকটা আলাদা প্রতিষ্ঠান, বাট এরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসাবে কাজ করে। চলুন আরেকটি উদাহরণ দিই, তাহলে আপনার এই বিষয়টি সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা আসবে। আচ্ছা, এখন আমের সময়, তাই না? ধরুন আপনি চাঁপাইনবাবগঞ্জে বাস করেন, ধরে নেন এখন আপনি চাঁপাইনবাবগঞ্জের আম ঢাকায় পাঠাবেন। কিভাবে পাঠাবেন? নিশ্চয়ই সুন্দরবন, করতোয়া বা এসে পরিবহন বা এরকম টাইপের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মাধ্যমে পাঠাবেন, তাই না? এরা প্রতিষ্ঠান আলাদা, বাট এদের কাজ একটাই, হয় চিঠি না হলে ডকুমেন্টস বা মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবে। আমি এতক্ষণ ধরে এই বক করার মূল উদ্দেশ্যই হলো আমি আপনাকে একটা জিনিসই ক্লিয়ার করতে চাচ্ছি যে এই যে জিমেল, হটমেল, ইয়াহু এরা প্রতিষ্ঠান আলাদা, বাট এদের কাজ একটাই, সেটা হলো ফ্রি ইমেল সার্ভিস প্রদান করা। আপনি চাইলেই এই প্রতিষ্ঠানগুলো থেকে মানে জিমেল, হটমেল, ইয়াহু থেকে একটা সুন্দর ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে পারবেন। এখন আপনার যদি জানা না থাকে কিভাবে তৈরি করবেন, তাহলে আমার আগে একটা ভিডিও বানানো আছে, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে থাকবে, দেখে সুন্দর করে একটা জিমেল অ্যাড্রেস তৈরি করে নেবেন। আমি কিভাবে জিমেল অ্যাড্রেস তৈরি করবেন তার ভিডিও তৈরি করা আছে, কেমন? আবার জিমেল অ্যাড্রেস তৈরি করে থেমে গেলেই কিন্তু হবে না, আপনার ওই অ্যাড্রেসটিকে যেন নিরাপদ থাকতে পারে বা নিরাপদ রাখতে পারেন, তার জন্য কি করতে হবে তারও কিছু লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আপনি দেখে সুন্দর করে আপনার জিমেল আইডি তৈরি করার পর সেটাকে নিরাপদ করে নেবেন, ঠিক আছে? এখন ধরে নিলাম আপনি একটা জিমেল আইডি তৈরি করে নিয়েছেন। আপনি যে জিমেল আইডিটি তৈরি করেছেন তার নাম হলো sohel123@gmail.com। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার কি কোনো ইমেল আইডি কিংবা ইমেল অ্যাড্রেস বা মেল আইডি বা মেল অ্যাড্রেস আছে, আপনি নির্দ্বিধায় বলতে পারেন হ্যাঁ আছে। তখন আপনি কি করবেন? ওই যে জিমেল আইডি বানালেন sohel123@gmail.com, ওইটি তাকে দিয়ে দিবেন। অথবা আপনি যদি কোনো একটা অ্যাপস বা কোনো একটা ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি বলে যে এখানে ইমেল অ্যাড্রেস দেন, তাহলে আপনি নির্দ্বিধায় ওই যে জিমেল অ্যাড্রেস করলেন sohel123@gmail.com, সেটা সেখানে বসিয়ে দিবেন। অর্থাৎ আমি সহজ কথায় বলতে চাচ্ছি, আপনি যাই করেন, যেভাবেই চাওয়া হোক না কেন, যদি আপনাকে কেউ বলে যে ইমেল অ্যাড্রেস দেন, সেটা আপনার প্র্যাকটিক্যালি চাইতে পারে বা কোনো ওয়েবসাইট বা অ্যাপসে লগ ইন করার সময় চাইতে পারে। আপনি যে মাধ্যম থেকেই করেন, সেটা জিমেলের মাধ্যমে হোক, হটমেলের মাধ্যমে হোক বা ইয়াহুর মাধ্যমে হোক, সেটাই আপনার ইমেল অ্যাড্রেস বা মেল অ্যাড্রেস। মনে থাকবে? এ সবই বুঝলাম যে জিমেল, হটমেল, ইয়াহু এগুলো আলাদা প্রতিষ্ঠান, এরা ফ্রি ইমেল সার্ভিস প্রোভাইড করে। এখন আরেকটু জানার দরকার ছিল যে জিমেল আসলে কি। জিমেল মানে আমরা কি বুঝবো? ভেরি ইন্টারেস্টিং এবং এক্সিলেন্ট কোশ্চেন। চলুন আরেকটু ডিপলি আলোচনা করি। আচ্ছা, আপনার নিশ্চয়ই খেয়াল আছে আমি ভিডিওর প্রথম দিকে বলছিলাম গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, এয়ারটেল, টেলিটকের কথা, তাই না?
আচ্ছা ধরুন আপনি গ্রামীণ ফোনের একটি সিম কিনলেন। আচ্ছা সিম কেনার পর আপনি যদি মনে করেন এয়ারটেলের মাই এয়ারটেল বা বাংলা লিঙ্কের মাই বিএল অ্যাপসে লগ ইন করবেন, করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। আপনি যদি লগ ইন করতে চান তাহলে অবশ্যই গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপস দিয়েই লগ ইন করতে হবে। আদারওয়াইজ আপনি ওই টাইপের মানে গ্রামীণ ফোনের অ্যাপস বাদ দিয়ে অন্য কোনো অ্যাপসে লগ ইন করতে পারবেন না। ঠিক তেমনি আপনি যদি জিমেল অ্যাপসের মাধ্যমে জিমেল অ্যাড্রেস তৈরি করেন, যেমনটা আমরা তৈরি করেছিলাম ওই যে sohel123@gmail.com, ঠিক সেরকমভাবে তৈরি করেন, তাহলে আপনি কখনো হটমেল কিংবা ইয়াহু অ্যাপসের মাধ্যমে লগ ইন করতে পারবেন না। আপনাকে অবশ্যই ওই জিমেল অ্যাড্রেস দিয়ে জিমেলের নিজস্ব অ্যাপ জিমেল অ্যাপস দিয়ে লগ ইন করতে হবে। তবে এখানে কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনি হয়তো মনে করবেন আমরা যখন মাই জিপি অ্যাপসে গ্রামীণ ফোনের সিম দিয়ে লগ ইন করেছি, ওখানে যা কিছু করা হয় গ্রামীণ ফোনের মাধ্যমে করা হয়, অন্য কোনো এয়ারটেল কিংবা বাংলা লিঙ্ক বা টেলিটকের সার্ভিস পাওয়া যায় না। বাট এটা কিন্তু এখানে সেরকমটা না। আপনি জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাপসে প্রবেশ করতে পারবেন, বাট ওইখান দিয়ে আপনি যে কোনো মেইলে, সেটা ইয়াহু হতে পারে, হটমেল হতে পারে, সব জায়গায় আপনি ডকুমেন্টস বা মেল পাঠাতে পারবেন। এখানে কোনো বাধা নাই। শুধু অ্যাপসে লগ ইন করার ক্ষেত্রে আপনি যে অ্যাপসে লগ ইন করবেন ওই কোম্পানির অ্যাড্রেস লাগবে, এটাই। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, এখানে যে জিমেল পড়ছি এই জিমেলের পূর্ণরূপটি হলো গুগল মেল। জি ফর গুগল আর মেল মানে মেল। ওকে, এবার আপনি আবারও প্রশ্ন করতে পারেন, আমরা নাহলে জিমেল অ্যাপসের কাজ বুঝলাম, আমাদের মোবাইলে যে এক্সট্রাভাবে একটা ইমেল অ্যাপস থাকে এটার কাজ কি? চলুন তাহলে এটা আরও ক্লিয়ার করি। খুবই ভালো একটা কোশ্চেন, এটাও জানা দরকার আমাদের। চলুন আরও বিস্তারিত আলোচনা করি। দেখুন কিছুক্ষণ আগেই বললাম আপনি যে প্রতিষ্ঠান থেকে অ্যাড্রেস বা আইডি বানাবেন সেই প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাপস দিয়েই আপনাকে লগ ইন করতে হবে, তাই না? এখন যদি আপনি মনে করেন যে ওই প্রতিষ্ঠানের অ্যাপস ছাড়াই আমি লগ ইন করবো, তাহলে কি করবেন? এই যে ইমেল অ্যাপসটি আপনাদের মোবাইলে আছে এই অ্যাপসের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। ধরুন আপনি ইয়াহু একটা অ্যাকাউন্ট আছে, হটমেলের একটা আছে, জিমেলের একটা আছে, এখন সব কোম্পানির একটা করে অ্যাপস আপনি ডাউনলোড করতে চান না, তাহলে কি করবেন? এই ইমেল অ্যাপসের মাধ্যমে আপনি লগ ইন করে আপনি ইমেল লেনদেন করতে পারবেন। এই জন্যই আপনার এই মোবাইলে এই ইমেল অ্যাপসটি দেওয়া আছে। তবে এখানে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাড্রেস তৈরি করবেন সেটা হতে পারে গুগলের মাধ্যমে, হটমেলের মাধ্যমে কিংবা ইয়াহুর মাধ্যমে, যে প্রতিষ্ঠানের মাধ্যমেই হোক, আপনি যে প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাড্রেস বানাবেন সেই প্রতিষ্ঠানের অ্যাপস ব্যবহার করবেন। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নিজস্ব অ্যাপস আছে এবং ওই অ্যাপসের নিজস্ব কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা আছে যেগুলো আপনি এই ইমেল অ্যাপসের মাধ্যমে পাবেন না। সুতরাং সবচাইতে বেটার হয় আপনি যে কোম্পানির মাধ্যমে আপনার অ্যাড্রেস বানাবেন সেই কোম্পানির অ্যাপস ব্যবহার করবেন, তাহলে আপনি সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন। যেহেতু যে ইমেল অ্যাড্রেসটি আপনাদের মোবাইলে দেখছেন এই ইমেল অ্যাড্রেসে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় না, তাই এর ব্যবহার দিন দিন কমে গেছে, আমরা কেউই এটা ব্যবহার করি না। ঠিক আছে, আপনি খেয়াল করলে দেখবেন এই মানে এখনকার মোবাইলগুলোতে এই ইমেল অ্যাপসটি আর পাওয়া যায় না। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা খুবই 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 গুরুত্বপূর্ণ যে অংশটি, সেটা হলো একটা ইমেল অ্যাড্রেসের যে বিভিন্ন অংশগুলোর নাম আছে সেগুলোর নাম জানবো। আপনার খেয়াল আছে আমরা প্রথম দিকে একটা জিমেল অ্যাড্রেস বানিয়ে আসছিলাম, তাই না? সেটা হলো sohel123@gmail.com। লক্ষ্য করুন এই যে জিমেল অ্যাড্রেসটি আমরা লিখেছি এর মধ্যখানে একটি স্পেশাল চিহ্ন আছে। এই স্পেশাল চিহ্নটির নাম হলো @। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইটা, ঠিক আছে? এটা প্রত্যেক ইমেল অ্যাড্রেসের মধ্যে থাকবেই। এই জন্য বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন স্কুলের বা কলেজের বা যে কোনো প্রতিষ্ঠানের পরীক্ষায় একটা কমন কোশ্চিন হয় যে কোনো ইমেল অ্যাড্রেসের একটি কমন স্পেশাল চিহ্ন কোনটি, সেটি হলো @। মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু এটা। ওকে, এই @এর বামের যে অংশটি এই অংশটির নাম হলো ইউজার নেম, অর্থাৎ যিনি অ্যাড্রেস করবেন তিনি তার নামেও অ্যাড্রেস করতে পারেন কিংবা তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন তার প্রতিষ্ঠানের নামেও করতে পারেন। অর্থাৎ ইউজার নেম মানে হলো ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম থাকবে, আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, ঠিক আছে? আর @এর ডান দিকের যে অংশটি এই অংশটি হলো ইমেল সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম থাকবে, ঠিক আছে? আমি যেহেতু জিমেল থেকে আমার এই অ্যাড্রেসটি তৈরি করেছি তাই ওইখানে লেখা আছে gmail.com। আমি যদি হটমেল থেকে করতাম তাহলে hotmail.com থাকতো, যদি আমি ইয়াহু থেকে করতাম তাহলে yahoo.com থাকতো। মনে রাখবেন এই যে আপনি gmail.com, yahoo.com, hotmail.com লিখছেন, এগুলোকে ডোমেন
বা ডোমেন নেম বা কোম্পানি নেম বলা হয়। অর্থাৎ আমরা সার্বিক বিবেচনায় দেখতে পেলাম একটা জিমেল অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেসের মূল পার্ট দুইটি। একটা @এর বাম দিকের অংশ, এটা হলো ইউজার নেম, আর @এর ডান দিকের অংশ, এটা হলো ডোমেন বা যে ডোমেন নেম বা কোম্পানি নেম। কেমন? এখন আপনার আরও একটি প্রশ্ন হতে পারে, এতক্ষণ থেকে আপনি যে জিমেল, হটমেল, আবার এই যে ইয়াহুর কথা বললেন, এগুলোর মধ্যে কোনটিতে অ্যাকাউন্ট করা বেস্ট হবে? ওকে, চলুন আমার ওপিনিয়নটি শুনে নেন, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোথায় অ্যাকাউন্ট করলে আপনার জন্য বেস্ট হবে। কেমন? দেখুন, আপনি থেকে আমি পর্যন্ত সবাই জানি বর্তমানে গুগল ছাড়া আমরা সবাই অচল, তাই না? একরকম অচল। তাহলে কি করবেন? আপনি জিমেলের মাধ্যমে একটা জিমেল অ্যাড্রেস বা আইডি তৈরি করে নেবেন, এটাই সবচাইতে বেস্ট হবে। তাছাড়া আপনার যদি কোনো বিশেষ কারণে কোনো একটা সাইটে আপনার অ্যাকাউন্ট করা দরকারই হয়, যেমন হটমেল বা ইয়াহু, কোনো জায়গাতে যদি করা দরকার হয় করে নেবেন, ফ্রি তো, কোনো প্রবলেম তো নাই, তাই না? তবে আপনি যদি একটাই করতে চান, আমার সাজেশন থাকবে জিমেলের মাধ্যমে আপনি জিমেল অ্যাড্রেস তৈরি করে নেবেন। আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।